এই সিএনজি হায়দ্রাবাদ যাবেন? কানা নাকি আপনি? দেখতেছেন না আগে আমি সিএনজিতে ঢুকছি? সিএনজি আমি ডাকলাম, সেই সিএনজিতে আপনি ঢোকার সাহস করেন কিভাবে? আমি সিএনজি আগে ডাকলাম, এখন কথা নাই বার্তা নাই, সিএনজি আপনার হয়ে গেল। আমি ডাকছি আগে। আমি আগে ডাকছি। এই থামেন, আপনাদের কাউরেই আমি নেব না। এই দাঁড়া দাঁড়া। আপনি তো সায়দাবাদ যাবেন, হ্যাঁ আমিও সায়দাবাদ যাব, চলেন একসাথে যাই। হ্যাঁ শিওর, দাঁড়ান আপনার ব্যাগ আমি উঠে দিচ্ছি। কি ভাই কি আছে লগে? আমার কাছে কিছু নাই, যা আছে ওনার কাছে আছে। আমার কাছে আছে মানে না না ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগের মধ্যে ফোন আছে। দেখছেন স্যার, বলছিলাম না ফোন আছে। আমার কাছে কিছু নাই তো, একটা ফোন আছে, ভাঙাচুরা ফোন ভাই। আর এটা কি দেখছস? ভাই। একটা গুলি করবো একদম সোজা উপরে উড়া যাবে। এই যে নেন ভাই, আইফোন 15 একদম নতুন। ব্যাগটা কাছে কাপড় চোপড় আছে, কানাডা থেকে আনছি। নিয়ে যান। আরে নামা তো, আরে ধর এই তো এগুলা তো আমি আবার এই যে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বড় না। এই নামা, এই চল চল, আমার ব্যাগ, আয় টানতে। আই খাতারে দেখে আমার ব্যাগ, আমার ব্যাগের মধ্যে ফোন ছিল। কি হয়েছে বুঝতে পারতেছেন মাত্র আপনি? আপনি মানুষটা আসলেই একটা কুফা। আমি কি করলাম? জীবনে এতবার সিএনজিতে উঠেছি, আর আজকে আপনার সাথে সিএনজিতে উঠতে না উঠতেই তিনটায় গাড়ি হাজির। এই কথাটা তো আমি আপনাকে বলতে পারি। টাকা পয়সা যা ছিল সব গেছে। আমারও গেছে, তার মধ্যে আমি বাসা থেকে পালায় আসছি, বুঝেন আপনি? আপনিও বাসা থেকে পালাইছেন? আপনিও মানে কি? আপনিও তা পালাইছেন, যখন একা পালাইছেন কেন? বয়ফ্রেন্ডকে নিয়ে পালাইতেন। বয়ফ্রেন্ড নাই দেখেই তো পালাইছি। বাসায় বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল। আপনাকেও প্রেশার দিচ্ছিল? হোয়াট এ কোইন্সিডেন্স। বাই দ্য ওয়ে, আমি সাব্বির। আমি ফারিয়া। চা খাবেন? টাকা আছে? ওকে। ভোর হতে তো আর বেশিক্ষণ নাই। এটাই ভাবতেছি, এইভাবে বুক ফুলে বাসা থেকে বেরিয়েছি, এখন কোন সাহসে কোন দরজাতে বাসায় ফেরত যাবো এটা বুঝতেছি না। আমার অবশ্য তেমন একটা সমস্যা নাই, আমি এর আগে অনেকবার পালিয়েছি। আমার আবার ফার্স্ট টাইম। আমি বুঝি না বাবা মার বিয়ে নিয়ে এত টেনশন কেন। আচ্ছা, কেউ বিয়ে না করলে বাপ মার কি প্রবলেম বলেন তো? থাকতে পারে না কিছু কিছু সন্তান যার বিয়ে হবে না, বা কিছু মানুষ যাদের বিয়ে প্রয়োজন নাই লাইফে। বাবা মায়ের মাথা থেকে বিয়ের ভূতটা তাড়াতে পারতাম, শান্তি হতো। হারাতে পারেন, কিন্তু একটা বুদ্ধি দিতে পারে, হাসবেন না বলেন। আরে বলেন না। যদি আপনি আমার বাসায় চলে যান আর আমি আপনার বাসায় চলে যাই, কি বিয়ের ভূত তাড়াবো। প্রতিবার তো 7-8 দিন পার করে ফিরছে, এবার একদিন পরেই চলে এলেন, ঘটনা কি? আরে রাখেন আপনার 7-8 দিন, আগামী 2 দিনের মধ্যে ফারিয়া যদি ফেরত না আসে আমি নিজে থানায় গিয়ে মামলা করব। তুমি কে? আমি আপনার মেয়ের হবু জামাই। উনি কে? জিজ্ঞেস করেন আমি কে। উনি গলা আটকে গেছে, বলতে পারবে না। আমি আপনার মেয়ের হবু জামাই। থাক থাক। ফারিয়া কোন? ভাগছে। থাকছে মানে? ভাগছে মানে আমার সাথে প্রেম করছে এতদিন, প্রেম টেম শেষ, আমার টাকা পয়সা যা ছিল তা নিয়ে ফুটতুস। আমার মেয়েকে তো এরকম কাজ করতে পারেন। ঠিক এরকম অন্ধবিশ্বাস আপনার মেয়ের উপর আমার ছিল। এবার যখন সে আমার সাথে এরকমটাই করছে, তারপরে বুঝতে পারছি সবকিছু সম্ভব। কি বলে এগুলা? আপনি হয় আমাকে হবু বাইনে দেন, তাহলে আমার টাকা পয়সা দেন, যে টাকা পয়সা খাইছে ওই টাকাটা দেন। দেখেছো, এতদিন ধরে মেয়েকে যতবার বলি বিয়ের কথা ততবার সে টাল বাহানা করে, এখন বোঝো? টাল বাহানা থানা আপনারা করলে চলবে না। আমার টাকা আমার ফেরত লাগবে, টাকা দেন আমাকে। কিন্তু আমাদের মেয়ে তো এখন বাসায় নেই। বাসায় নিয়ে তো আমি জানি। ঠিক আছে, তুমি তুমি চিন্তা করো না, আমার মেয়ে বাড়ি ফিরলেই তোমার সমস্ত প্রবলেম সলভ করে দেবা। হারিয়ার রক্ত যার গ্যাস, তার কথা আমি এক ফোঁটা বিশ্বাস করি। এই হারিয়া না আসা পর্যন্ত আমি বাসায় থাকবো। এটা কি বলে? চিনি না জানি না, বাসায় থাকবে মানে? মাত্র আপনার পা ধরে সালাম করলাম। ঠিক আছে থাক, কোনো সমস্যা নাই, আমি থানায় যাই। এই থানা টানা যাওয়ার দরকার নেই, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থাকো। আমার মেয়ে যতদিন না আসে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কেউ তোমাকে কিছু বলবে। ভেরি গুড, তাহলে আমার বেডরুমটা কোন দিকে? হারিয়ার মা, ওখানে বেডরুমটা দেখিয়ে দাও। দিস ওয়ে মাদার ইন ল। আম্মা আমি ফারিয়া, সাব্বিরের বউ। সাব্বিরের বউ? সাব্বির বিয়ে করেছে নাকি? ভাই আবার কবে বিয়ে করলো? লজ্জার কথা আপনাকে কি বলবো আম্মা, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। আমার ফ্যামিলি রাজি না দেখে সাব্বির আপনার কাছে গোপন করেছে। তোমার ফ্যামিলি রাজি হবে না দেখে তোমার ফ্যামিলি কি বলবে না? আমি তো রাজি ছিলাম, আমাকে কেন বলিনি? ও আমাকে ধোকা দিয়ে বিদেশ চলে যেতে চায়। ভাইয়া তো বিদেশেই থাকে, কানাডায় সেটেল। ধরা খেয়ে গেলাম নাকি? এই মেয়ে বিড়বিড় করে কি বলছো? আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে আম্মা। আমি নিজে সেমিস্টারের টাকা না দিয়ে, পড়াশোনা না করে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি, আর আপনার ছেলে আমার কাছেই গোপন করলো। এর বিচার আল্লাহ করবে আম্মা। শান্ত হো মা। আম্মা আমি না হয় শান্ত হলাম, কিন্তু আমার পেটের সন্তান এত শান্ত হবে না। তুমি প্রেগনেন্ট? আমার পেটে আপনার অনাগত নাতি। তুমি একটু বসো এখানে, হ্যাঁ?
এই অবস্থায় কোনো মেয়েকে না উত্তেজিত হতে হয় না। আম্মা, হ্যাঁ, গলাটা না শুকিয়ে গিয়েছে, এক গ্লাস পানি দিবেন। এই শম্পা, পানি নিয়ে তো যা। ধোকা তো শুধু মেয়েই দেয় না আপনাদের, আপনারাও তো আমাকে ধোকা দিচ্ছেন। কেন, কি হয়েছে বাবা? আমি একজন হবু জামাই, আমাকে এই শাক আর সবজি ডাল খেতে দিচ্ছেন ভাত দিয়ে, মাছ মাংস কোথায়, পোলাও করবা কোথায়? আজকে ফারিয়ার টেনশনে বাজারে যেতে পারিনি, আজকে এগুলি দিয়ে খেয়ে নাও, কালকে নানা পদের খাবার খাওয়াবো তোমাকে। হ্যাঁ, ভাগ্য ভালো আমি এখনো জামাই হিসেবে আপনাদের বাড়িতে আসিনি, তাহলে বুঝতেন কত ধানে কত চাল। কেন বাবা? জামাইকে কিভাবে আদর করতে হবে সেটাই তো আপনারা জানেন না। মানে শ্বশুর এবং শাশুড়ি হিসেবে আপনার দুজনের ট্রেনিং হওয়া উচিত। আসলে বাবা, আমাদের তো ওই একটাই মেয়ে, এর আগে তো আমরা মেয়ে বিয়ে দেই নাই। কখনোই দেইনি। ট্রেনিং কোথা থেকে পাবো? কোনো অসুবিধা নেই, আমি চলে আসছি, আমি ট্রেনিং দিয়ে দিচ্ছি। কালকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করবেন, সাথে গরুর কালাভুনা, এরপরে সর্ষে ইলিশ, ও তারপর অবশ্যই পায়েস রান্না করবেন, কারণ খাবারের পরে জামাইদের একটু মিষ্টি খেতে পছন্দ। নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয় নিশ্চয় বলে বসে আছেন কেন? সামনে মোড়ে মুসলিম সুইটস আছে, ওখান থেকে কাটারি ভোগ নিয়ে আসেন এক কেজি। যান, এখনই নিয়ে এসে। লেবু তো কেটে দিতে পারবে? লেবু নেই বাবা। সাথে লেবু নিয়ে আসেন এক খালি। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমাদের এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? এই পুরো বাড়িটাই তো আমার জন্য অসুবিধা। কি হয়েছে? এই যে আমি একটা পোয়াতি মেয়ে, অথচ আমার দেখাশোনা করার জন্য এই বাড়িতে একটা মাত্র মানুষ নেই। আমার বাপের বাড়িতে দুইটা চাকরানি সারা দিন আমার পেছনে ঘোরাঘুরি করতো, আমার কখন কি লাগবে, আমি কখন কি খাবো সেটা জানার জন্য। অথচ দেখেন, আপনার বাড়িতে একটা মানুষ নেই যে আমাকে এসে জিজ্ঞেস করবে আমি কি খাবো, কি করব। তোমার কিছু লাগলে তুমি আমাকে বললেই তো পারো। আপনাকে এসব কথা বলা যায় নাকি? আপনি আমার শাশুড়ি আম্মা না? শাশুড়ি না ভেবে মা ভাবলেই তো পারো। এই যে আমি উড়ে এসে জুড়ে বসে আপনার বৌমার অধিকার আদায় করার চেষ্টা করছি, এটা আপনার রাগ হচ্ছে না? একদম রাগ হচ্ছে না, কারণ এতদিন ধরে আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম আমার বৌমা করার জন্য। তোমার মতো একটা মেয়েই পারবে আমার এই ফাজিল ছেলেটার স্ক্রুটা টাইট দিয়ে রাখতে। এখন বলো কি লাগবে? কিছু লাগে? আমি নিয়ে আসি তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। হ্যাঁ, এই মাছটা ওজন কত? টাকা দিয়ে চলে আসে। ঠিকঠাক আছে? পারবেন আপনি, পারবেন পারবেন। আসেন আসেন আসেন। আরে বৌমা, তুমি এখানে কি করছো? সারাদিন তো রেস্টই করি মা, আপনি কি করছেন সেটা দেখার জন্য এলাম। তোমার জন্য পানি গরম দিয়েছি, পানি গরম হলে গোসল করে নাও। এক পাতিল পানি গরম করা কি কোনো ভারী কাজ? এটুকু আমি করতে পারি না? যে নতুন মেহমান আসছে তার কথা ভেবে অন্তত তোমার রেস্ট করা উচিত। আমি যাচ্ছি, টেবিলে খাবার লাগাচ্ছি, ঠিক আছে? আই লাভ মাছের মাথা, প্লিজ গিভ মি। তোমারটা আসছে। শাহানা, ও, কি দরকার ছিল এত বড়? এই মাছটা কি প্লেটে নিব না প্লেটটা মাছে নিব? পুরো প্লেটটা নিয়ে খেতে পারো। হ্যাঁ, তুমি খাও আর আমরা বসে বসে তোমার খাওয়া দেখি। শিওর শিওর, দেখেন একদম যাচাই ছিলাম। জানো বৌমা, আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন তোমার শ্বশুর আমাকে প্রায় ছুটির দিনে নিজে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিত। মা, হুম বাবা মনে হয় আপনাকে খুব ভালোবাসতেন। হুম শুধু তোমার শ্বশুর না, আমার শাশুড়ি আমাকে যে কি আদর করতো। আর আমি তখন কি ভাবতাম জানো? আমার একটা বৌমা হবে, আমি তাকে খুব আদর করব, খুব যত্ন করব। শাশুড়ি মাম, দেখেন আমি এই বাড়ির জামাই, আমার দেখভাল করার দায়িত্ব আমার ওয়াইফের, কিন্তু সে এখানে নাই, সব দায়িত্ব এখন আপনার। এগুলা ঠিকঠাক মতো ক্লিন করে আয়রন করে আমার রুমে পৌঁছে দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা বুঝলেন, ওই দিন আসলে পুরো বিষয়ে আলাপ দিতে ভুলে গেছিলাম। একটা বিষয় রয়ে গেছে বাকি, সেটা হচ্ছে গিয়ে যৌতুক কেমনে দিবেন ভাবছেন? আমার মেয়েটা কি অন্ধ নাকি খোড়া যে ওকে যৌতুক দিয়ে বিয়ে দিতাম? আপনার মেয়ের তো চরিত্রই ঠিক নাই, আর উত্তেজিত হচ্ছেন কেন? বসেন বসেন বসেন। আপনার মেয়ের আগে কতবার জানি ভাগছে না, সামনে না জানি কয়বার ভাগে। এই ভাগাভাগির একটা খরচ আছে না, সেটা কে দিবে? কি বলতে চাও তুমি? মানে আপনার মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার বাবা কি যৌতুক নিয়ে বিয়ে করেছে? এটা কি ধরনের প্রশ্ন? জানতে চাচ্ছি আর কি, যে তোমার এই যে রোগটা, এটা বংশগত কি? দিলেন তো টেনশনে ফেলায়। ম্যাচ আছে নাকি আপনার কাছে? কেন ম্যাচ দিয়ে কি করবে? টেনশনে পড়ে গেলে এবার মুখ করি ম্যাচটা করে দেন, ধরাই এই। টেনশন কমে যাবে আমার। বেয়াদব কথা। আরে রাখতেছেন কেন?
ঠকলে দিয়ে যান, নাহলে যাকে ওষুধ কাজে দিচ্ছে। আপনার আপডেট কি বলেন? আরে আপনার বাসায় আমি ঘাটি গাড়ার পর থেকে আপনার বাবা মার রাতের ঘুম হারাম করে দিচ্ছে। ওরা এই জন্ম কেন আগামী 7 জন্মে মেরে বিয়ে দিতে চাবে না। আমি এটাই তো চাচ্ছিলাম। আমিও চাই আমার বাবা মায়ের মাথা থেকে মেয়ে জামাইয়ের ভূতটা একদম নেমে যায়। নেমে গেছে মনে হয়। না গেলে আর 2-1 দিনের মধ্যে নামাই দিচ্ছি, টেনশন নিন না। আপনার আপডেট কি? আমার ক্ষেত্রে তো উল্টো হচ্ছে। উল্টো হচ্ছে মানে? আপনার মা তো উল্টো আমাকে আরো বেশি স্নেহ ভালোবাসা দেওয়া শুরু করে দিয়েছে। আমার মা আপনাকে আদর ভালোবাসা দিচ্ছে। আপনি কি করছেন তাহলে বলেন তো? আমি কি করব? কালা জাদুর আদু কিছুটা করছেন? হোয়াট? কিছু তো বলছেন। কিছু বলি না। বলছেন আপনি। আমি বলছি আমি প্রেগন্যান্ট। আমি কি আপনার কোনো ক্ষতি করছিলাম? আপনি কেন এটা বলতে গেছেন? আরে আমি ভাবছি বাচ্চার কথা শুনলে হয়তো উনি আরো বেশি রেগে যাবেন। উনি উল্টো আমাকে অনেক বেশি ভালোবাসা শুরু করে দিয়েছেন। পরিচয়ের পর থেকে আপনার উপকার করার চেষ্টা করছি আমি। আপনি কেন আমার সাথে এটা করতেছেন? আমি তো আপনার মায়ের ভালোবাসার মায়ায় পড়ে যাচ্ছি। নিজেই তো একটা মায়া। জি? যে আপনার যে চোখ, এই চোখের দিকে তাকাইলে রাগ সব গলে 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 মায়া হয়ে যায়। বৌমা, জি। এই পেপারস গুলো তুমি তোমার কাছে যত্ন করে রেখে নাও। এগুলো কিসের পেপারস মা? আমার বাপের বাড়ি থেকে পাওয়া কিছু সম্পত্তির দলিল। মা এগুলো আপনি আমাকে কেন দিচ্ছেন? আমার ছেলে যদি কখনো তোমার সাথে প্রতারণা করে, তুমি যেন কখনো অসহায় বোধ না করো। সবসময় মনে রাখবে আমি তোমার পাশে আছি। সামান্য একটা মুখের কথায় আপনি আমার সবকিছু বিশ্বাস করে নিলেন? একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানো? তার আত্মসম্মান, তার চরিত্র। আমার ছেলেকে প্রতারক প্রমাণ করবার জন্য তুমি নিশ্চয়ই তোমার চরিত্রে কোনো দাগ লাগাবে না। রেখে দাও, যত্ন করে রেখে দাও। আমার মেয়ে তোমার কত টাকা নষ্ট করেছে? অনেক টাকা করছে, হিসাব করি নেই। আনুমানিক বলো। 15-16 লাখ টাকা। এখানে 20 লাখ টাকা আছে। আমি চাই না তোমার মতো একটা 3rd ক্লাস মানুষের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকুক। তুমি কালকে আমার বাড়িটা ছেড়ে দেবে। মানে আপনার মেয়ে যে আপনাকে এত কষ্ট দিল, তার জন্য আপনি এটা করতেছেন? হ্যাঁ, করবো। পৃথিবীতে কোনো মা বাবাই চায় না তার সন্তান প্রবলেমে থাকুক। আমি মানছি আমার মেয়ে ভুল করেছে, কিন্তু আমি তো বাবা, আমি তো আমার মেয়ের সাথে ভুল করতে পারি না। কালকেই তুমি আমাদের বাড়ি থেকে চলে যাবে। আমার মেয়ে তার জীবন সঙ্গী ঠিকই খুঁজে নিবে। শানা, চলো। আমাকে বিয়ে দেওয়ার জন্য যে বাবা এত টেনশন করেন, আর সেই বাবাই আপনার হাতে চেক তুলে দিল আমাকে বিয়ের হাত থেকে বাঁচানোর জন্য। আমার মা, আমি তার সাথে এত খারাপ করে যাচ্ছি, তারপরেও পুরো সহায় সম্পত্তি সব দলিল আপনার হাতে তুলে দিল। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে ভুলও না, যেটা করেছি সেটা হচ্ছে পাপ। মূর্খতার মতো কাজ করছি। বাবা মা এত কিছু করলো সারা জীবন আমার জন্য, আর আমি তাদেরই কষ্ট দিলাম। না, আমরা অনেকেই জানেন সবকিছু ঠিকঠাক, ওদেরকে সব জানা দেওয়া উচিত। আমার মনে হয় আমরা সবাই মিলে বসে পুরো বিষয়টার একটা সলিউশন করি। এত বড় একটা প্রতারণা আমাদের সাথে। শুধুমাত্র আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য একের পর এক মিথ্যে কথা তোমরা বলে গেলে। আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে আমি ভাবতেই পারছি না। তুই যে এত নিচে নেমে যাবি এটা আমি ভাবতেই পারি না। আমাদের শিক্ষা হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো এত সহজে মাফ করব না। আমি এর শাস্তি চাই। কি শাস্তি? তোমরা এতদিন যে নাটকটা করেছো আমাদের সাথে, এই নাটকটাই সারা জীবন বয়ে বেড়াতে হবে। মানে কি? মানে বুঝুনি? না, এই যে স্বামী স্ত্রী, সে যে আমাদেরকে যে কষ্টটা এতদিন দিলে, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা তোমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, এটাই তোমাদের শাস্তি। এটা আবার কি ধরনের শাস্তি হতে পারে? তোমরা কি আমাদের সাথে প্রতিশোধ নিচ্ছ? আমাদের যা বলার বলে দিয়েছি, বাকিটা তোমাদের ইচ্ছে। কিন্তু আমাদেরও তো একটু নিজেদের মধ্যে কথা বলে নিতে হবে না? এইভাবে তো হয় না। সেটা তোমরা বলতেই পারো, কিন্তু আমাদের ডিসিশন কিন্তু চেঞ্জ হবে। একদম রাইট। গ্যাঞ্জাম বাঁধাইতে গিয়ে তো নিজেরাই গ্যাঞ্জামের মধ্যে পড়ে গেলাম। নিজেদের ফাঁদে নিজেরাই আটকে গেলাম। আচ্ছা, মানে আপনার কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? না। আমারও নাই, মানে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই এগুলো। তো তো আপনারও বয়ফ্রেন্ড নাই, মানে ইয়ে নাই, যেহেতু বিয়ে তো হইতেই পারে। তো এখন এখন আপনি বলেন আমার কেমন লাগে? আমার আপনাকে তেমন একটা অপছন্দ। আমারও। হ্যাঁ, আপনাকেও আমি খুব পছন্দ করি। আচ্ছা, বিয়ে শাদী হয়ে গেলে কিন্তু ঝগড়া হতেই পারে, পালা যেতে পারবেন না কিন্তু। তো পালালে সমস্যা কি? মানে পালিয়ে আপনি আমার বাসায় যাবেন আর আমি আপনার বাসায় থাকবো। ডিল?